আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এখন বিছানা গোছগাছ করে আমি রান্না করতে চলে যাবার, এই তো দেখুন ম্যাজিকের মতো সব কাজ হয়ে যায়। এখন আমি রান্না করব দুপুরের জন্য। সকালে নাস্তা কমপ্লিট, তারপর অন্যান্য কাজ করে ফেলেছি, পানি টানি আনা, ঘরটর পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি লাউ ভাজি করব। আসলে 3 দিন যাবত লাউ খেতে খেতে আমিও অতিষ্ঠ হয়ে গেছি, আর আপনারাও মনে হয় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। কারণ কি, লাউটা কি করব, ফেলে দিব বলেন? টাকা দিয়ে কিনেছি না, নষ্ট করা তো যাবে না। সেজন্য ভাবলাম এটাকে খেয়ে শেষ করি, তারপর অন্য তরকারি আসলে। আর এই তো দেখুন লাউ ভাজিটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল। আর লাউটা ঘরে রাখলেও না কেমন জানি শক্ত শক্ত হয়ে যায়, তার জন্য দ্রুত খেয়ে শেষ করে ফেলছি। আর আমি কিন্তু পাশের চুলায় ভাতও বসায় দিছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এই তো দেখুন যারা বয়লা মুরগির চামড়া ফেলে দেন, আজকের ভিডিওটা তাদের জন্য। আর এই তো দেখুন আমি কিন্তু এইখানে তেল দিয়ে, আমি কিন্তু তেলটা বেশি দিইনি, তেল দিয়েছি, তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে গরম মশলা আর এলাচ দিয়েছি, তারপর পেঁয়াজটা ভাজার পরে কিন্তু পানি দিয়ে এখন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, আদা রসুন বাটা এগুলো দিয়েছি। আমি একটু পানি বেশি দিয়েছি কারণ এটাকে ভালো মতো কষিয়ে নেব। আর কষানো হলে দেখলেই বোঝা যায়। এই যে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি চামড়া আর আলুটা একবারই দিয়ে দিব। এইভাবে আপনারা ট্রাই করবেন। সত্যি বলি, গরুর বটের থেকেও কিন্তু এটা অনেক বেশি মজা। আর আমি এটা অনেক পছন্দ করি। আমিও কিন্তু আগে খেতাম না, এখন আমি খাই। এই জিনিসটা আমার এত ভালো লাগে। আমি যখন মুরগি আনে তখন আগে চামড়া ফালাই দিতাম, মানে আমার পছন্দ ছিল না। এখন আমি আর ফালাই না, এখন এইভাবে খাই, এত ভালো লাগে। এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। আর এই তো দেখুন আমি এটাকে আবার ভালো মতো কষিয়ে নিব। আমি কিন্তু এখানে একটু পানি দিইনি, পানি দেওয়া লাগে না। আর প্রচুর তেল ওঠে রান্নাটা করলে, তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো দেখুন আমার ভাত হয়ে গেছে, ভাতটা এখন আমি ঠিকা দিব। আর ডাল রান্না করব মূলা দিয়ে। আজকে কিন্তু এই রান্না একটু একটু করে দেখালাম, আর কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু। আমার ভাত হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে। এখন এই বটটা রান্না হয়ে গেলে, মানে মুরগির চামড়া বা বট যাই বলেন না কেন, এটা হয়ে গেলে ডালটা বসায় দিব। এই যে অনেকটাই হয়ে গেছে। আর এটা যতটা তেল কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন, কারণ চামড়াতে কিন্তু অনেক তেল ওঠে। আর সত্যি রান্নাটা করার পর আমার হাজবেন্ডও কিন্তু আগে এইভাবে খেত না, এখন আমি মানে রান্না করার পর এইভাবে রান্না করে দেই, তারপর জোর করে একদিন খাওয়াইছে, এখন সেও অনেক পছন্দ করে। আমার ছেলে মেয়েও পছন্দ করেন। দেখুন এটা কি কেউ বলবে যে মুরগির চামড়া একটুও কিন্তু দেখলে বোঝা যায় না। আর আমি চামড়াটা আর আলুটা একবারই দিয়েছি, কারণ মুরগির চামড়া এটা তো হতে বেশি একটা সময় লাগবে না, সেজন্য। আর এই তো দেখুন আমার ভাত রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়। আর কিছু পারি না পারি, ভাতটা রান্না করতে পারি সুন্দর করে, কারণ আমার হাজবেন্ডের ঝরঝরা ভাত খেতে পছন্দ করে। আর দেখুন দেখতেই বোঝা যায় কতটা লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর এই তো দেখুন আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালে বাঘার দিব। এই তো আমার ডাল হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কেমন ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।